বাংলাদেশের শাসন ব্যবস্থার বদল হতে চলেছে। শাসন ব্যবস্থার মাথা এইবার রাষ্ট্রপতি হতে চলেছে এবং ঠিক একই সঙ্গে বর্তমান রাষ্ট্রপতিকে সরিয়ে দিয়ে রাষ্ট্রপতি পদে ক্ষমতা আসীন করতে চলেছেন বা বসতে চলেছেন মোহাম্মদ ইউনূস। গোটা বাংলাদেশ জুড়ে নৈরাজ্য এবং বিদ্বেষের ছবি, এবং ঠিক এই বিদ্বেষ নৈরাজ্যের মূলে কার ষড়যন্ত্র, কে রয়েছেন, উত্তর ভেসে আসছে আবছা গলায় মোহাম্মদ ইউনূস। নমস্কার, আপনারা দেখছেন ইনসাইট আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য। আমরা বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করি। ঠিক আজকের এই আলোচনা একটু আশ্চর্যজনক লাগলেও একেবারে শিলমোহর পড়বে কয়েকদিনের মধ্যেই। ঠিক এইরকমটাই যে বাংলাদেশে কিন্তু সাম্প্রতিককালে নির্বাচন ঘোষণা হয়ে গিয়েছে। ওদিকে নির্বাচন যে ঘোষণা হয়ে গিয়েছে সেইখানে স্বচ্ছ নির্বাচন করতে হবে, একেবারে পরিষ্কার নির্বাচন করতে হবে, অভিযোগহীন নির্বাচন করতে হবে। সেটা যদিও তাদের পক্ষে আর সম্ভব নয়, এটা পরিষ্কার। কিন্তু আমি এই কনটেক্সটেই এটা বলবো যে গোটা বাংলাদেশ জুড়ে যে নৈরাজ্য, যে ভয়ানক বিদ্বেষ ছড়িয়ে পড়েছে, সেই বিদ্বেষের মুখে একটা ভয়ানক ষড়যন্ত্র পরিকল্পনা করে এই বিদ্বেষ ছড়ানো হচ্ছে, যেমনটা ঠিক তেমনটাই রাজনৈতিক ক্ষেত্রে একটা ভয়ানক চাল দিয়েছে। এবং ঠিক জামাতকে সঙ্গে নিয়ে এনসিপি ও জামাত এইবার জোট বেঁধেছে এবং ঠিক সেই এনসিপি ও জামাত এইবার ক্ষমতা দখল করতে চলেছে এবং ঠিক তাদের প্রধানমন্ত্রী কী হবে সেইটা কিন্তু স্পষ্ট না হলেও যে তথ্য উঠে আসছে, রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে সরিয়ে দেওয়া হতে পারে বা এক প্রকার তার উপর জোর প্রয়োগ করা হচ্ছে। তথ্য বলছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তিনি সাম্প্রতিককালে ভয়ানক একটা স্বীকারোক্তি দিয়েছেন এবং সেই ভয়ানক স্বীকারোক্তিতে বা সাক্ষাৎকারে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সেই সমস্ত সাক্ষাৎকারে তিনি বলছেন স্পষ্টভাবে তিনি অপমানিত বোধ করছেন, তার মেয়াদের আগে তিনি পদ ছেড়ে দেবেন। ঠিক সেই পদে কে আসবে এই প্রশ্নই একেবারে উঠতে শুরু হয়েছে। ঠিক এই প্রশ্ন যখন উঠতে শুরু হয়েছে ঠিক তখনই বারবার করে একটা বিষয় আমি একটু আমার দর্শকদের মনে করিয়ে দিতে চাইব। গোটা বাংলাদেশ জুড়ে যে নৈরাজ্য এবং বিদ্বেষ ছড়িয়ে পড়েছে, সেই নৈরাজ্য বিদ্বেষের মধ্যে বাংলাদেশের যে অভ্যন্তরীণ রাজনীতি, সেই রাজনীতিতে একটা প্রশ্ন, একটা বিষয় গুরুত্বপূর্ণভাবে বরাবর অংশগ্রহণ করেছে। সেই প্রশ্নটি হলো, আওয়ামী লীগ কি আদতে নির্বাচন লড়বে না? তার উত্তর একেবারে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে, আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম ব্যান করা হয়েছে। তথ্য দিয়ে বলে রাখতে চাইব, 12ই ফেব্রুয়ারি গোটা বাংলাদেশ জুড়ে দু দফায়, এক প্রকার এক দফায় ভোট হবে, একেবারে গণভোট এবং জাতীয় সংসদীয় নির্বাচন। এই জাতীয় সংসদীয় নির্বাচন এবং গণভোট এই যে একেবারে করা হচ্ছে, সেইখানে পরিষ্কার হয়ে যাবে যে বাংলাদেশের সুষ্ঠু রাজনৈতিক যে চরিত্র বা দল সেটা কারা। কিন্তু এইখানে নিরপেক্ষ ভোট যদি করাতে হয় তাহলে আওয়ামী লীগকে বাদ রেখে কেন? যদি অভিযোগ থাকে সেক্ষেত্রে অভিযোগ তো শেখ হাসিনার বিরুদ্ধে, সেক্ষেত্রে আওয়ামী লীগ দলটি কেন, গোটা দলটিকে কেন ব্যান করা হচ্ছে? সেক্ষেত্রে কতটা নিরপেক্ষতা থাকবে এই নির্বাচনের, সেটা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও শেখ হাসিনার তরফ থেকে এই রকম যে নির্দেশনা বা একেবারে নির্দেশিকা দেওয়া হয়েছে যে পরিষ্কার করে যখন বলা হচ্ছে যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে, ঠিক তখনই শেখ হাসিনার দল আওয়ামী লীগের তরফ থেকে এই সমস্ত নির্বাচন নির্ঘণ্টকে একেবারে প্রত্যাহার করে বলা হচ্ছে যে বাংলাদেশে তো কোনো রকমভাবে গণতন্ত্রই নেই। যে গণতন্ত্র বাংলাদেশে আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছিল বলে তাদের দাবি, ঠিক সেই গণতন্ত্র এই মুহূর্তে আর নেই। নির্যাতন করা হচ্ছে সংখ্যালঘুদের উপরে সহ বিভিন্নভাবে বিরোধী দলগুলোকে আওয়ামী লীগের উপর নির্যাতন করা হচ্ছে। এবং সেক্ষেত্রে এই নির্দেশিকায় বা এই বিবৃতিতে আরও বলা হচ্ছে যে আওয়ামী লীগের এখনও ক্ষমতা আছে নির্বাচন লড়ার, মানুষের সামনাসামনি আসার। সেক্ষেত্রে কেন আওয়ামী লীগকে ব্যান রেখে নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনকে প্রত্যাহার করা হবে। ঠিক এই রকম বার্তা যখন পৌঁছে যাচ্ছে গোটা মানুষের কাছে, গোটা বাংলাদেশের কাছে, ঠিক তখনই কয়েকটা প্রশ্ন বারবার করে উঠতে শুরু করেছে যে সেক্ষেত্রে বিএনপি, এনসিপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দল অংশগ্রহণ করলেও কেন আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না? সেক্ষেত্রে উত্তরও উঠে আসছে আবছা গলায়। এরকম উত্তর একেবারে কানাঘুষো শোনা যাচ্ছে গোটা বাংলাদেশ জুড়ে যে বাংলাদেশে এনসিপি এবং বিভিন্নভাবে জামাত একজোট হতে শুরু করেছে। এবং ঠিক এই জামাত এবং এনসিপি একজোট হওয়ার অর্থ সেই এনসিপি দল বা যেই ছাত্র সংগঠনের কাঁধে ভর করে এই মোহাম্মদ ইউনূস তার এই দীর্ঘ 16 মাস হানিমুনেটিক পিরিয়ড কাটাতে চলেছেন, ঠিক সেই জায়গায় নির্বাচন
কারা লড়বে? এনসিপি এবং জামাত একসঙ্গে লড়বে, এবং এই এনসিপি বা সেই ছাত্রদল যাদের উপর ভর করে ক্ষমতা এসেছিলেন মোহাম্মদ ইউনূস, এবং তিনি চাইছেন তাদেরকে এক্সট্রা অ্যাডভান্টেজ পাইয়ে দিতে। আমরা সবাই জানি আওয়ামী লীগ দীর্ঘ ৭৬ বছরের একটি দল, এবং গোটা ৪৫ থেকে ৫০ বছরে প্রায় ১৩টি নির্বাচনে অংশগ্রহণ করে ৯টি নির্বাচনে একেবারে জয়লাভ করে ক্ষমতা দখল করেছিলেন এই আওয়ামী লীগ দলটি। ফলে তাদেরকে বাদ রেখে, এরকম ঐতিহ্যপূর্ণ একটি দলকে বাদ রেখে গোটা বাংলাদেশের নির্বাচন কতটা সুষ্ঠু, কতটা সামরিক হবে, বা কতটা রীতিমতো বলা ভালো নিরপেক্ষ হবে, সেই প্রশ্ন কিন্তু থাকছেই। তার পাশাপাশি এই প্রশ্নও উঠছে যে বাড়তি সুবিধা পাইয়ে দিচ্ছেন না তো কোথাও গিয়ে মোহাম্মদ ইউনূস? নিজের পদ ধরে রাখতে গিয়ে সেই পদটা কীরকম ষড়যন্ত্র করে নেওয়া হচ্ছে সেটাও বলছিলাম আমি সেটাও আর স্পষ্ট করে বলবো। কিন্তু তার আগে যে বিষয়টা নিয়ে আমি বলছি যে বাংলাদেশেই নির্বাচন কতটা অযৌক্তিক হতে চলেছে, যেইখানে এনসিপি কাঁধে ভর করে বা ছাত্রদলের কাঁধে ভর করে ক্ষমতা এসেছিলেন মোহাম্মদ ইউনূস, এবং পাকিস্তানের একদিক থেকে জঙ্গি মডেলকে অ্যাডপ্ট করার জন্য জামাতকে এই মুহূর্তে হাতে রাখতে হচ্ছে। তার ফলে জামাত ও এনসিপি একজোট হয়ে গিয়ে এইবার বাংলাদেশ চালাবে, বাংলাদেশের ক্ষমতা দখল করবে, এবং সেই ক্ষমতার শীর্ষবিন্দু যে প্রধানমন্ত্রী পদ, সেই পদটার কতটুকু ভ্যালু থাকবে আমার জানা নেই। ভবিষ্যৎ সেই কথা উত্তর দেবে, বা সময় সেই কথার উত্তর দেবে, সেই প্রশ্নের উত্তর দেবে। কিন্তু এই ক্ষেত্রে আমি যেটা বলছিলাম সামান্য কিছুক্ষণ আগে, যে রাজনৈতিকভাবে একটা ষড়যন্ত্র করে এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন বা একেবারে শেখ হাসিনার শাসন আমলে এই রাষ্ট্রপতি পদ পাওয়া শাহাবুদ্দিনকে অন্যরকমভাবে চাপ দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এবং ঠিক রাষ্ট্রপতি পদ শোনা গিয়েছিল সাম্প্রতিককালে সেটা পেতে পারেন ওয়াকারুজ্জামান। যদিও ওয়াকারুজ্জামান পরিষ্কার করে জানাচ্ছেন সেই পদ তিনি নিতে আগ্রহী নয়। তাহলে এই পদটি গ্রহণ করবে কি? তথ্য বলছে, গোয়েন্দা রিপোর্ট বলছে, কানাঘুষো শোনা যাচ্ছে গোটা বাংলাদেশ জুড়ে, যে ক্ষেত্রে অসন্তোষ তৈরি হচ্ছে যে মোহাম্মদ ইউনূসই রাষ্ট্রপতি হবেন, এবং তিনি রাষ্ট্রপতি বা হিমশৈলের চূড়া থেকে এই গোটা সাম্রাজ্য সামলাবেন, পাকিস্তানকে হাত ছেড়ে দেবেন, আমেরিকাকে ছেড়ে দেবেন, এবং রীতিমতো গোটা বাংলাদেশ পাকিস্তান একেবারে নৈরাজ্য, বিদ্বেষ এবং জঙ্গিদের দেশ পরিণত করতে চাইছেন তিনি। ঠিক সেই জন্যেই জামাতকে ফ্রন্টে এনে, সেই জামাত যারা ১৯৭১ সালে ভারতের বা বাঙালিদের বিরুদ্ধে লড়াই করেছে, প্রায় ৩০ লক্ষ বাঙালি হত্যা হয়েছিল সেই সময়। গোটা বাংলাদেশের মনে রাখা উচিত, বা বাঙালির মনে রাখা উচিত, জামাত সেই সময় পাকিস্তানের পক্ষ নিয়ে বাঙালি হত্যা বা বাঙালি নিধনে নিযুক্ত ছিল। এবং ঠিক সেই জামাতের সঙ্গে এইবার ছাত্রদল এবং জামাত এবং এই এনসিপি ছাত্রদলের যে হানিমুন পিরিয়ড, সেটা যে অনেক আগে থেকেই ছিল, সেইটা প্রমাণ দিচ্ছে এই নির্বাচনের আগে একদম নির্বাচনের আগে বেশ কয়েকটি জামাতের শরিকি দলের সঙ্গে জোট করে এই যে এনসিপি লড়তে চাইছে, ঠিক এনসিপি পরিষ্কার করে দিতে চাইছে এখানে জামাত এবং তারা দুটো একই দল, এবং দুটো একই দল অর্থাৎ তারাই গোটা বাংলাদেশকে চালাবে। সেক্ষেত্রে বিএনপি সহ অন্যান্য যেসব দল, একদিকে তো আওয়ামী লীগ ব্যান এবং বিএনপি এই মুহূর্তে কিছুটা কোণঠাসা এই আভ্যন্তরীণ পলিটিক্স বা রাজনীতির বিষয়ে। ফলে সব মিলিয়ে বাংলাদেশে এই যে ভয়ানক ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রে কোথাও গিয়ে বাংলাদেশের সামরিক পরিবর্তন হতে চলেছে, বা গোটা বলা যায় যে বাংলাদেশের এই যে নির্বাচন হবে, সেই নির্বাচন কতটা নিরপেক্ষ হবে, সেই প্রশ্ন কিন্তু উঠছে। এবং তার পাশাপাশি এই প্রশ্ন উঠছে যে একটা ভয়ানক ষড়যন্ত্র হতে চলেছে এই সমস্ত নিয়ম কানুন আইন গণতন্ত্র পাল্টে দেওয়ার জন্য। সেই সমস্ত গণতন্ত্র পাল্টে দিয়ে হিমশৈলের চূড়া বা ক্ষমতা চূড়ায় থাকবেন মোহাম্মদ ইউনূস, এবং সব কিছু সামলাবে এই এনসিপি এবং জামাত, যারা সেই এক প্রথমকালে বা ১৯৭১ থেকেই বাঙালি বিরোধী বা বাংলাদেশের বিরোধী, পাকিস্তানের পক্ষ নিয়ে। এই সমস্ত কিছু গোটা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি, এই রাজনীতি বা এই প্রেক্ষাপট সামলে বাংলাদেশ কি আদৌ কোনোভাবে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যম দিয়ে সুষ্ঠু পরিবেশ ফিরে পাবে? সেদিকে নজর রয়েছে আমাদের, নজর রাখুন আপনারাও সিএন ডিজিটাল ও ইনসাইটে।